আসছে বিস্তারিত খবরে। প্রথম দফার প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশিত করেছে বিজেপি। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। তার আগে খুব গুরুত্বপূর্ণ বৈঠক গতকালই অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করবার আগে যে বৈঠক কোর কমিটি এবং নীতি নির্ধারক কমিটির যে সদস্যদের বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হয়, সেখান থেকে আরও নতুনত্ব কী থাকতে পারে দ্বিতীয় দফার প্রার্থী তালিকায়, চূড়ান্ত সেই তালিকা নির্ধারিত করতেই এই বৈঠক। সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এখন প্রথম দফা 144 আসনের যে প্রার্থী তালিকা বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, বাকি যে সংখ্যা রয়েছে এই প্রার্থী তালিকা, সেক্ষেত্রে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে আজ। তার সম্ভাবনা প্রবল। ফলত অবশ্যই দেখবার যে রাজ্য বিজেপির কোর কমিটি এবং নীতি নির্ধারক কমিটির যে সদস্যরা বৈঠক সেরেছেন, দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় নতুনত্ব বা চমক তা কি থাকবে। ইতিমধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা একেবারে 291টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে। ফলত দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বিজেপির তরফ থেকে কোন কোন জায়গাগুলোকে আরও বিশেষভাবে নজরে রাখবেন। রেশমি রয়েছেন টেলিফোন দ্বারা, আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত জানাবেন। রেশমি, কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে দ্বিতীয় দফার বা আজকের প্রকাশিত প্রার্থী তালিকা, কি মনে হয়? দেখো, বিজেপির তরফ থেকে আজকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে বলে জানা যাচ্ছে। মূলত গতকাল জেপি নাড্ডার বাড়িতে বৈঠক ছিল বিজেপির রাজ্য কোর কমিটির সদস্য এবং বিজেপির কেন্দ্রীয় নীতি নির্ধারক কমিটির, এবং যে তালিকা 144টি আসনে ইতিমধ্যে তালিকা প্রকাশ করেছে বঙ্গ বিজেপি, এবং বাদবাকি আসনের যে প্রার্থী তালিকা গতকাল চূড়ান্ত হয়ে গিয়েছে, চূড়ান্ত শিলমোহর দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব, এবং আজকে সেই তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা। উত্তর 24 পরগনা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায় বিশেষ নজর রয়েছে বিজেপির। এই 3 জেলায় প্রার্থী তালিকা নিজের হাতে রাখতে চাইছে বিজেপি, কারণ উত্তর 24 পরগনায় কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় কলকাতা লাগোয়া কিছু অঞ্চলে ভোট বিজেপির অনেকটাই কম। সেক্ষেত্রে প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে প্রার্থী নির্বাচন একেবারে নিজেদের হাতে দেখতে চেয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব, এবং গতকাল প্রার্থীর তালিকায় শিলমোহর পড়ে গিয়েছে, এবং বাদবাকি আসনে আজকে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা। মণিময়। রেশমি, আরও একটা বিষয় একটু জানবার চেষ্টা করবো, কারণ যেহেতু রাজ্যের শাসক দল একেবারে 291 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, বেশ কিছু চমক রয়েছে সেখানে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকার ক্ষেত্রে বিজেপি তারা কোন কোন জায়গাগুলো বিশেষ করে গুরুত্ব দেবেন আজ, কি মনে হচ্ছে? রেশমি, শুনতে পাচ্ছ? আচ্ছা, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ধন্যবাদ রেশমি দাস ছিলেন টেলিফোন দ্বারা আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অবশ্যই নজরে রাখবে আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা কি হতে চলেছে।